যখন খুব মিষ্টি কিছু খেতে মন চাইবে তখন আপনারা কোনো রকম আটা ময়দা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি বানাচ্ছি, সেটা কোনো রকম আটা ময়দা ছাড়াই রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি দেখুন চালের সেমাই নিয়েছি, আর এই চালের সেমাই কিন্তু বাজারে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। অফলাইন অনলাইন যেখানেই আপনারা চাইবেন সেখানে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর এই চালের সেমাই দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায়। তারই মধ্যে আমি আজকে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, আমার ছেলে কিন্তু ম্যাগি চাউমিন খেতে খুবই পছন্দ করে, তো ওকে কিন্তু আমি ম্যাগি আর চাউমিনটা খুব বেশি দিই না। এই সেমাই দিয়েই কিন্তু ওকে আমি চাউমিন বানিয়ে দিই। ঠিক যেইভাবে চাউমিন বানানো হয় সেইভাবেই ওকে বানিয়ে দিই, ও কিন্তু খুশি মনে খেয়ে নেয়। তো দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি এই চালের সেমাইগুলো ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। আমি যেহেতু পায়েস বানাচ্ছি তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। তবে আপনাদের যদি ঘিটা অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু এই ঘি ব্যবহার করলে দেখবেন পায়েসের স্বাদটা সুন্দর আসে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এই সেমাইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওইগুলো এবার কড়াই থেকে তুলে নেওয়ার পর দেখুন ওই কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা কাজু। আমি কিন্তু এখানে শুধুমাত্র কাজুই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। এবার এই কাজুগুলোকে এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেখুন কাজুর মধ্যে একটা হালকা লালচে রং এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি কিছু জল অ্যাড করে দিচ্ছি। প্রথমেই কিন্তু দুধ দেওয়া যাবে না, প্রথমে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তারপরেই কিন্তু দুধ অ্যাড করতে হবে। যেহেতু কড়াইটা খুবই গরম রয়েছে তাই দুধটা দিলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তাই প্রথমে অবশ্যই যতটা পরিমাণে জল দেবেন ঠিক ততটা পরিমাণেই জল দিয়ে দিতে হবে। তারপর এখানে স্বাদ মতো নুন আর চিনিটাও দিয়েছিলাম, সেই ভিডিওর ক্লিপটা না থাকায় আপনাদের দেখাতে পারলাম না। তো বন্ধুরা, চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতোই দেবেন। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর চারটে এলাচ দিয়েছি। তেজপাতাটা আমি ছিঁড়ে ব্যবহার করেছি, আর এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি নড়াতে করে, এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো বেশ কিছুক্ষণ আমি এই জলের মধ্যে ফুটিয়ে নেব। তারপর দেখুন উষ্ণ গরম জলে আমি পাউডার দুধ গুলিয়ে রেখেছিলাম একটি পাত্রে, সেটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করছি না, শুধুমাত্র এই পাউডার দুধ দিয়েই কিন্তু আজকে আমি পায়েসটা বানাচ্ছি। দুধটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে এসেছে। এই সময় আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর এই সময় আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন যে মিষ্টিটা ঠিকমতো হয়েছে কিনা। যদি কম পড়ে অবশ্যই এই সময় আপনারা দিয়ে দিতে পারবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেমাইটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের সেমাই কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। কারণ যে কোনো পায়েস একটু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে। তো দেখুন একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।